ভোটের কি খবর এখন? কি অবস্থা বলতে পারেন? এই একদিন আমি হয়ে গেলে তো এখনও কি সবাই পার্ক স্ট্রিটে আছে নাকি? এই মদন, তারপরে এই কুণাল, এরা কি সব পার্ক স্ট্রিটে আছে নাকি? হ্যাঁ, নাচানাচি করছে কিছু নাকি সিরিয়াস হয়েছে এখনো পর্যন্ত ভোটের ব্যাপারে? পায়ের তলায় যদি মাটি না থাকে তখন কী হবে? হ্যাঁ, কী হবে? মদন, কুণাল, আরও সব ব্রাত্যজন, হ্যাঁ ব্রাত্যজনই বটে। বাবা, ব্রাত্যবস্তু থেকে আর ব্রাত্যজন কত কী হচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম আমি, এই যে একটা দিনের এবার তো ক্রিসমাসের সমস্ত আনন্দ তো একদম নিংড়ে নিয়েছো তোমরা। ঠান্ডা, বাবা ঠান্ডার মধ্যে এত সুন্দর ঠান্ডা তো কয়েক বছর ধরে পাচ্ছিলাম না। দারুণ দিচ্ছ তোমরা, নিংড়ে নিচ্ছ, ভালোই করেছো তোমরা, ভীষণ ভালো পাচ্ছ। কিন্তু এর মধ্যে তো বড়দিন তো হয়ে গেল, এবার একটু চিন্তাভাবনা করো ভোট নিয়ে। হ্যাঁ, আর তোমরা তো তৃণমূলের লোক, তোমার তো একটু চিন্তা বেশি করতে হবে, কারণ তোমরা তো আসছো বাবারে। এসব নাকি কাগজ কলমে সব ঠিক হয়ে গেছে? হ্যাঁ, দিল্লিতে বসে নাকি ঠিক হয়ে গেছে এসব? যাই না, সেসব আমি এসব কিছু বলতে চাইছি না। সেসব তো আবার জনগণের কথা, আমি কী করে জানবো? তা এর মধ্যে কোনো প্যারামেট্রিক চেঞ্জ হয়েছে কি? হ্যাঁ, একটা প্যারামেট্রিক চেঞ্জ হয়েছে। এই যে রঞ্জনা আমি আর আসবো না, তার যে হিরোইন আর ওই রক সঙ্গীতের যে গান, এর যে ইন্সপিরেশন আমাদের আমরা পেয়েছি, যদিও আমি সে সময় বুড়ো হয়ে গেছে, অনেকটাই বুড়ো, রিটায়ার করে দাঁত টাত একদম গেছিলো পড়ে। কিন্তু ওই পার্ণমিত্রকে আমি বেশ ভালো লাগলো ওর অভিনয়। মানে আমি সত্যি হিজ মাদারে রেখেছি, ছেড়ে দেবো না, একদমই ছেড়ে দেবো না। হ্যাঁ, সেই ওই রঞ্জনা আমি আর আসবো না, ওই ছায়াছবিটা আমি দেখেছি, ওর অভিনয় খুব ভালো দেখেছি। এখন একটাই মাত্র বোধহয় চেঞ্জ হলো, প্যারামেট্রিক চেঞ্জ হলো। রঞ্জনা চলে এসছে বিজেপি ছেড়ে তৃণমূলে। মানে শ্রীরামের প্রেম উবে গেছে এখন। এখন ঘাস ফুলে মুখ রেখে বসে গেছেন তিনি, আর গাইছেন কি ওই একই গান কিন্তু অন্য সুরে, অন্য কথায়। শ্রীরাম এর সঙ্গে তার আর ভালো মনছে না, তাই জন্য সে বলছে, শ্রীরাম আমি আর থাকবো না তোমার দলে। এই বলে উন্নয়নের জোয়ারে ভেসে যেতে, যে ভুল করেছে সেই ভুল ভ্রান্তি শুধরাতে চলে এসেছে তৃণমূলে। খুব ভালো করেছে, খুব ভালো। কিন্তু একটু শ্রীবৃদ্ধি হয়ে গেছে দেখছি কয়েক বছরের মধ্যে, একটু শ্রীবৃদ্ধি তো হয়েছেই দেখছি। আরও তো হিরোইন হওয়া যাবে না, তবে হ্যাঁ, এখন তো অভিনয়তে হিরোইন হওয়াটা তো কোনো ব্যাকিং থাকলেই হলো। সেই বিশ্বাস রাখতে হবে, বিশ্বাসের ওপর বিশ্বাস রাখতে হবে, তাহলে তোমার সব কিছু হয়ে যাবে। কেন, টালিগঞ্জ ইন্ডাস্ট্রি তো একটা বিশ্বাসের ওপরেই চলছে। বিশ্বাস আর বসু সব দিয়া বং কানেকশান আর কি, অঞ্জন দত্তের বং কানেকশান। হ্যাঁ, বং, সব বং, তাই না? রং নয়, বং। যাই হোক, পর্ণমিত্র খালি ছেড়ে চলে গেল বিজেপি ছেড়ে। কী ভুল করেছিল তো, সে ভুলের কথা আজকে স্বীকার করেছে যে কটা বছর সে সাংঘাতিক নাকি জেলে কাটিয়েছিল, এরকম একটা স্টেটমেন্ট আমি পেয়েছিলাম অনেকটা দিন আগে আমার মনে পড়ে। সে সুবোধ সরকার যখন সিপিএমের কবল থেকে মুক্ত হয়ে সেই ব্লাস্ট ফার্নেসের পাশ থেকে সরে এসে একটা স্টেটমেন্ট দিয়েছিল, সেই রকম একটা স্টেটমেন্ট পেলাম আমি পর্ণমিত্রর থেকে। তবে ঠিক আছে, ও তো অভিনেত্রী, আর সুবোধ সরকার তো একটা আলাদা মাপের মানুষ। ও তো অভিনেত্রী, ও অভিনয় করে, তবে অভিনেত্রী খুব ভালো, আমার খুব ভালো ওর অভিনয় রেখেছে, সাংঘাতিক অভিনয় লেগেছে। কিন্তু বোধহয় ইদানিং ছায়াছবি খুব একটা পাচ্ছিল না নাকি, শ্রীরামের কাছে ছিল বলে এখন শ্রীরামকে ছেড়ে দিচ্ছে বোধহয়। এখন ওদিকে কোথায় যাবে আমি জানি না,
ওখানে তো অনেক লোক আছে, অনেক লোক। কুণাল ঘোষ আছে, মদন মিত্র আছে, আরও সব কত লোক রয়েছে ওখানে। কার কাছে সে যাবে আবার নতুন করে ধারাপাত শিখবে সে জানি না আমি। আর একটা কথা, তাহলে আজকে পর্যন্ত যা হলো সেই প্যারামেট্রিক চেঞ্জ, সেটা হলো শুধুমাত্র এই পারণমিত্রকে দিয়ে। আর আবার কবে কী খবর পাবো দেখতে হবে। এই খবরের যে ঝুলি নিয়ে বসে আছে সারাদিনের, 1 ঘণ্টাখানেক সময় সুমনে সেই ঝুলিগুলো খালি করে, সেই ঝুলির আশায় বসে আছি। ওই ঝুলি থেকে সব বেরোবে, দেখা যাক। সুমনদের তো একটা বিশাল বিশাল ব্যাপার, একেবারে একটা হীরক রাজার দরবার নিয়ে বসে যায় ওখানে এই টিভিতে। আমি দেখি, রোজ দেখে, ভীষণ ভালো লাগে, ভীষণই ভালো লাগে। এক্সপার্টরা থাকে, তারা আবার তারাও আবার মাঝে মাঝে তককে জড়িয়ে যান। আমি জানি না কেন তককে জুড়ে যান, ওনারা তো এক্সপার্ট, ওনারা কেন তককে জুড়বেন? এরাও বা প্রতিবাদ করলে তখন তর্কে জুড়ে যান। আবার বিশেষ করে আর একজন সংবিধান বিশেষজ্ঞ নাকি সময় রাজনৈতিক বিশ্লেষক আছেন, তিনি তো আবার সাংঘাতিক। তিনি কাঁপতে থাকেন, কাঁপতে থাকেন, কাঁপতে থাকেন, কাঁপতে 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 দারুণ দারুণ বলেন, দারুণ বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন থাক, হ্যাঁ, ছাড়লাম।